সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। এটা হাতে মাখা মসুর ডাল দিয়ে ডিমের তরকারি। সাধারণ একটি তরকারি, কিন্তু এর স্বাদ অনেক বেশি মজার এবং টেস্টি। আর এটা তৈরি করতে যে কোনো বয়সের মানুষই পারবে। যারা ব্যাচেলার তাদের জন্য অনেক বেশি ভালো একটি রেসিপি। এর চেয়ে সহজ রেসিপি আর হয় না। তারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যদি তাদের হাতে 10 মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করা যাবে। যাদের কাছে ভালো লাগবে তারা একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। ডিম ডালের তরকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ডাল, নিয়েছি 1 কাপ, 4টা ডিম, 1টা আলু, কাঁচামরিচ নিয়েছি 7-8টা, আর 2টা নিয়েছি বোম্বাই মরিচ। আমার 2টা লাগবে না, এখান থেকে একটা নিব। প্রথমে আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। আমার এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। আমি 4টা ডিম নিয়েছি, 1 কাপ ডাল নিয়েছি। প্রথমে ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ডাল। এবার আমি কষলে 4 থেকে 5 বার ডালগুলো ধুয়ে নেব। এরপর আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। চুলে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমে ডিমগুলো লবণ দিয়ে ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ডিম। উপর থেকে একটু লবণ ছিটিয়ে দেব। বেশ কিছুদিন ধরে অনেক গরম, কোনো কিছু যেন খেতে ভালো লাগে না। এরকম ঝাল ঝাল করে যদি এই তরকারিটা রান্না করেন, এটা সবাই চেটেপুটে খাবে এবং ভীষণ মজা করে খাবে। ডিমগুলো উল্টে দিলাম, আমি কুসুম ভেঙে দেইনি। হয়ে গেছে ডিম ভাজা, আমি তুলে নিচ্ছি। চুলে আমি আরও একটি কড়াই বসিয়ে দিলাম। এখন তাতে দিয়ে দেব রান্নার জন্য সেই মসুর ডাল, যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম পানি থেকে তুলে নিচ্ছি। আর দেব আলু। আলু আমি খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিয়েছি, সেই আলু দিচ্ছি। দেব এখানে কাঁচামরিচ, 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। হাফ চা চামচ হলুদ নিয়েছি, 1 চা চামচ দিয়েছি এখানে লবণ, আর হাফ কাপ আছে কুচানো পেঁয়াজ। আমি এখানে এই সামান্য মশলা দিয়েই এই রান্নাটা করে নেব। এখন দিব এখানে 1 চা চামচ রসুন বাটা, আর দিব সরিষার তেল। এই রান্নাটা আমি সরিষার তেলেই করব। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটা কষলিয়ে মাখিয়ে নেব। আর আপনারা যদি কখনো এটা রান্না করেন এভাবে হাত দিয়ে কষলিয়ে নেবেন। আরও সামান্য হলুদ দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে হলুদটা কম হয়ে যাবে। হয়ে গেছে মাখানো। আমি এখন দিব 1 কাপ পানি, কারণ ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। ডালগুলো একদম ফুলে নরম হয়ে গিয়েছে, বেশি পানির প্রয়োজন নেই এখানে। এবার চুলাটা মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি আমি, কারণ এটা হাই হিটে দিলেই সাথে সাথে পানিটা শুকিয়ে যাবে, তখন ডালগুলো সিদ্ধ হবে না। অনেকে তো অনেকভাবে ডাল ডিম রান্না করেন, এভাবে একবার করে দেখবেন, এটা ভীষণ মজার আর টেস্টি হয়। আমি এখন দিয়ে দেব একটা বোম্বাই মরিচ কেটে। একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর এই যে বোম্বাই মরিচের সুন্দর একটা ঘ্রাণ, সেটাও পাওয়া যাবে। ডালগুলি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব ডিম। যে ডিম ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে দিছি। ডিম দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে আরও 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ফুটিয়ে
চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। যেহেতু আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে আমি এটা তুলে নিলাম। এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম ডালের তরকারি। এটা একদম একটা সাধারণ তরকারি, কিন্তু খেতে ভীষণ মজার এবং টেস্টি হয়। এটা আমার বাসায় যদি রান্না করা হয় সেদিন আর কিছু প্রয়োজন হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।